তোমার মাথাতে গোবর ভরা আছে, গোবর। তুমি যে 1 জানুয়ারিতে পিকনিক করছো মানে ডিজে বাজিয়ে, তোমার মাথাতে গোবর ভরা আছে। আচ্ছা বলুন, প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে না নেই? আছে। তোমার 50 বছরের তোমার জীবন, 50 বছর এটা তোমার লিখিত করা আছে। 2023 চলে গেল মানে আল্লাহ একটা ঘন্টা মেরে দিয়ে বলে দিয়েছে, আব্দুল্লাহ তোমার জীবনের 50 বছরের একটা 365 দিন পার হয়ে গেল, আছে তোমার আর 49 বছর। যুবক, তোমার এটা উচিত ছিল যে 1 জানুয়ারির আগের দিন রাতের বেলাতে বিছানার বালিশে মাথা দিয়ে নিজে নিজে অনুশোচনা করা যে 365 দিন আমি কতটা আল্লাহর ইবাদত করতে পারলাম, আমি কতটা নবীকে ভালোবাসতে পারলাম, কতটা আমি ফরজ নামাজ পড়তে পারলাম, কতটা মাদ্রাসায় দান করতে পারলাম, কতটা নফল রোজা রাখতে পারলাম, আমি আমার আত্মীয়তার সম্পর্ক কতটা অটুট রাখতে পারলাম, আমি আমার এই 365 দিনের ভিতরে আমি আমার আল্লাহকে কতটা খুশি করতে পারলাম। এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি 31শে ডিসেম্বর রাতের বেলাতে শুয়ে শুয়ে ভাবছো আগামীকাল পরের মেয়েকে নিয়ে কি করে অন্য জায়গায় সিনেমা হলে বই দেখতে যাওয়া যায়, তুমি এটা ভাবছো কি করে পিকনিক করা যায় দেশি মুরগা জবাই করে, তুমি রাতের বেলা এটা ভাবছো যে ডিজে বাজি আমাকে ইহুদি খ্রিস্টানদের মতো ন্যাংটো হয়ে নাচতে হবে, আর ওই 4 চাকা গাড়িতে উঠে মাথাতে এইরকম করে জামা খুলে ঘোরাতে হবে আর কোমর দুলিয়ে ড্যান্স করতে হবে। তোমার যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি এটা মাথায় রেখে দিও, আগামী ভবিষ্যতে এখন তো তবু কম মার খাচ্ছ, এরপরে তোমার পাছার চামড়া তুলে দিবে অন্য লোকেরা। কি বলছি বুঝতে পারছেন? তোমার পাছার চামড়া তুলে দিবে। সবে তো এনআরসির ভয় দেখিয়েছে, এখনো তো ডিটেনশন ক্যাম্পে ভরেনি, ভরেছে? ভরেনি। এবার তোমাকে ডিটেনশন ক্যাম্প করে ভরা হবে তুমি যদি এখনো ফেরত না আসো, এখনো যদি তুমি ফেরত না আসো। আল্লাহর কসম বলছি, আপনার বিরুদ্ধে আমি বলতে আসিনি, আপনাকে আমি চিনি না, আপনারা আমাকে সবাই চেনেন, আমি কিন্তু চিনি না। আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো, আপনার সঙ্গে আগে ঝগড়া হয়েছিল সেটা রাগ মেটাচ্ছি, এরকম কোনো ব্যাপার আছে? না। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, আপনাকে আমি পথ বলে দিতে এসেছি। 1 জানুয়ারি হারাম, কি বললাম বুঝলেন? 31st নাইট হারাম, সব হারাম, এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এই থেকে আমরা নিজেকে হটিয়ে রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গ্রামগঞ্জে প্রত্যেক আপনাদের ভাষাতে মুখিয়া বা দায়িত্বশীল যারা আছে, কোনো ছেলে যদি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে 1 জানুয়ারি পালন করে, তাহলে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক গ্রামের মুখিয়া, প্রত্যেক গ্রামের প্রধান, প্রত্যেক গ্রামের পঞ্চায়েত, প্রত্যেক গ্রামের দায়িত্বশীল, প্রত্যেক পরিবারের দায়িত্বশীলকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাকড়াও করব। আপনার ছেলে যদি এই পাপে লিপ্ত হয়, অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে। এই গ্রামে যদি 1 জানুয়ারিতে কোনো রকমের কিছু বাজে, অবশ্যই এই গ্রামের যিনি মুখিয়া আছেন, প্রধান আছেন, পঞ্চায়েত আছেন, যিনি দায়িত্বে আছেন, কিয়ামতের দিন ওনাকে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবেই, কোনো ভুল নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইনশাল্লাহ আমরা এই ব্যাপার থেকে নিজেদের বাচ্চাদেরকে হটিয়ে রাখবো ইনশাল্লাহ। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা যদি পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলো। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে গেলে কি করা লাগবে? প্রথমে এটা জেনে নেন, আল্লাহ কোরআন মাজিদে যেটা নিষেধ করেছে সেটা মেনে নিতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে যেটা করতে বলেছে সেটা করে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা করব, ইনশাআল্লাহ আমরা ছাড়ব, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রথমে একটা কোরআনের আয়াত বলি, কয়েকটা জিনিস আল্লাহ বলছে ছেড়ে দাও, ইনশাআল্লাহ ছেড়ে দিব। হ্যাঁ, তাহলে দেখা যাক আপনাদের ঈমান কেমন জোর আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু
ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা জিনিস? 4টে। আজকে থেকে 4টে জিনিস ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা হারাম খেতে, হারাম করতে রাজি নয়। এক নম্বরে হচ্ছে ইন্নামাল খামর, মদ হারাম। মদ কি হারাম? আমরা কেউ অবশ্য মদ খাই না, মনে সাহেব মদ খাই না, মাঝে সাঝে বিড়ি টিড়ি টানি, খৈনিক তামুক খাই, এই সবগুলো খায়, তাই না? খায় কি খায় না? আসলে আপনাকে প্রথমে জানতে হবে যে মদ কাকে বলে। এটা জানতে হবে কি হবে না? মদ কাকে বলে? আমরা মদ বলতে এটা বুঝি যে 4 জন বন্ধু এক জায়গাতে বসে চানাচুর, চপ, সিঙ্গাড়া বেশ জুত করে মাখিয়ে আর গ্লাসে ঢেলে ঢক 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 করে খেয়ে নিলাম, ডান দিকের পা বাম দিকে ফেললাম, বাড়িতে মাকে ভাবি বলে ডাকলাম, এর নাম মনে হয় মদ। এটাই তো আমরা ভাবি, এটাই তো মদ না। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখবেন মদ কাকে বলে, মদ কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটা নেশাদার জিনিস যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্কর দিয়ে ঘুরিয়ে দেয়, তার অল্প পরিমাণটাও হারাম। আমি জীবনে তামুক খাইনি। তামুক না কি বলে ওটা, খৈনিক না কি বলছে, আপনি যদি ওইটা আমাকে যদি খাইয়ে দেন, অল্প নয় বেশি করে এতটা যদি খাওয়ান, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। আমি কোনোদিন বিড়ি টানিনি। আপনি যদি আমাকে এক বান্ডিল অর্থাৎ 1 প্যাকেট বিড়ি একসাথে যদি টানতে বলেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। 1 গ্লাস পানির জায়গায় যদি আপনি 5 গ্লাস যদি পানি খান, কারো মাথা ঘুরবে? ঘুরবে। একটা চকলেটের জায়গায় যদি আপনি 20টা চকলেট খান, মাথা ঘুরবে? ঘুরবে না তো না। 2 পিস মাংসের জায়গায় যদি আপনি 10 পিস খান, মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে তামুক বেশি খেলে মাথা চক্কর দিচ্ছে, একটা লোক দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মানে এটা হারাম। তার মানে বোঝা যায় মদ পান করলে যে পাপ হয়, তামুক, জর্দা, খৈনি, গুল, বিড়ি একই পাপ, একই পাপ। এবং এই পাপ, এই নেশার জিনিস যদি কেউ খায়, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কতদিন? 40 দিন। আপনি প্রথমে বলেছেন আমি মেনে নিব, হাত তুলেছেন, তাই না? চলুন এইবারে 10টা লোক বলুন তো এখানে যে আজকে থেকে আমি নেশাদার দ্রব্য যা কিছু ব্যবহার করতাম এখন থেকে তওবা করে দিলাম। কেউ আছেন এখানে? আপনি খেতেন? খেতেন না তো হাত তুললেন কেন? আমার মাদ্রাসাতে একদিন বসে আছি, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, তো মাদ্রাসাতে বসে আছি, তো একটা লোক এসেছে, গার্জেন। আমি তো সবসময় মাদ্রাসায় থাকতে পারি না, অন্যান্য শিক্ষকরা থাকে। তা আমাকে লোকটা বলছে যে মৌলভী সাহেব আপনি জীবনে কোনো দিন মেয়ে ছেলে দেখেছেন? আমি বলছি হ্যাঁ মেয়ে ছেলে দেখেছি। মেয়ে ছেলে অনেক জলসাতে যায়, তারপরে বাসে করে যখন জলসা করতাম অনেক মেয়ে পাশে এসে বসেছে, রাস্তাঘাটে চলি, মেয়ে ছেলের চোখে চোখ পড়ে যায়, দেখতে হয়। ওই লোকটা তখন বলছে আমি জীবনে কোনো দিন মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বলছি ওরে বাবা, তাহলে ফেরেশতা মনে হয় আজকে আমার মাদ্রাসাতেই এসেছে। মনে মনে খুব আফসোস করছি, তাহলে খুব ইমানদার লোক মনে হয়, মনে মনে ভাবছি আর কি। জোহরে আজান দিচ্ছে মাদ্রাসাতে, হাইয়া আলাস সালাত। আমি তাড়াতাড়ি করে অজু করতে গেলাম যে নামাজ পড়ে আবার জলসাতে বার হব। তা লোকটা আমার সঙ্গে অজু করতে বসলো। অজু করার সময় দেখছি চশমা পড়েছিল, চশমাটা খুলছে, দেখলাম লোকটা অন্ধ। তাই বললাম ওরে ভাই, তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তোমার মেশিনটাই তো খারাপ, তা দেখবে কেমন করে? আচ্ছা ও যদি বলে আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি, এটা কোনো আশ্চর্য ব্যাপার না নর্মাল ব্যাপার? নর্মাল, ও তো জন্ম থেকে অন্ধ। কিন্তু একটা চোখওয়ালা লোক যদি বলতো আমি জীবনে কোনো মেয়ে ছেলে দেখিনি, তাহলে কিন্তু আশ্চর্য ব্যাপার ছিল, ছিল না?
তা একজন হাত তুলেছেন, তা উনি বলছেন আমি কিছু খাই না। এটা আশ্চর্যের কিছু নয়, তবুও তো মানার জন্য হাত তুলেছেন, এর জন্য উনি নেকি পাবেন। কি বললাম বুঝলেন? তাহলে মনে হয় এই আয়াতটা আমার এখানে বলা অন্যায় হলো। আপনারা মনে হয় কেউ তাহলে কিছু খান না, কেউ খান না তো সবাই। ও দাঁতগুলোই তো তরমুজের বিচির মতো হয়ে গেছে, ও দেখলেই তো বোঝা যাচ্ছে সব সময়তে পাঞ্চি বাচ্ছে ভ্যাক 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 করে। আর ও হারাম খোরের জ্বালাতে রাস্তাতে পর্যন্ত হাঁটা যায় না। এই যে কি সব বলছে, কি সব উঠেছে, এগুলো সব মুখে ঢেলে দিয়ে সারা দিন ফিচিক 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 করেই যাচ্ছে সারা দিন। রাগ করছেন বলছি বলে? আচ্ছা, কথাগুলো যেগুলো বলছি বাস্তব না অবাস্তব? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য নেশার জিনিস হারাম, চলবে না। চলুন, আপনি যদি এখনো হাত তুলতে যদি না পারেন, আর একটা কথা আপনাকে বলে দিই। আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি একবার যদি নেশার জিনিস যদি পান করে, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি তওবা করে নেয়, নবীজি বলছেন তার তওবাকে কবুল করা হবে। আল্লাহর নবীকে আবার বলা হচ্ছে, ও দয়ার নবী, লোকটা যদি দ্বিতীয়বার তওবা করে, আল্লাহর নবী বলছেন দ্বিতীয়বার তওবা কবুল করা হবে। আবার সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি তৃতীয়বার নেশার জিনিস যদি পান করে, তাহলে কি তার তওবা আরো কবুল হবে? আল্লাহর নবী বলছেন একবার তার তওবা কবুল করা হবে, দুইবার তার তওবা কবুল করা হবে, তিনবার তার তওবা কবুল করা হবে। কিন্তু তারপরে শুনে রেখে দাও, ওই লোকটাকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। আর জাহান্নামে একটা খাদ্য আছে, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? তখন বিশ্ব নবী বলছেন তিনাতুল খাবাল হচ্ছে ওই খাদ্যটা যেটা জাহান্নামীদের রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা হয়। জাহান্নামে একটা জাহান্নামী পিপাসায় কাঁদবে, আর ওই জাহান্নামীকে দেওয়া হবে কি কি রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা, কি রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা শরবত। তার মানে নেশার জিনিস যারা খায় তাদেরকে জাহান্নামে ঢোকানোর পরে রক্ত আর পুঁজের শরবত দেওয়া হবে। এরপরেও ছাড়া যাবে? জাহান্নামে যাব তবুও ভালো, বিড়ি ছাড়তে পারবো না। এরকমই তো ব্যাপার, ব্যাপার নয় ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন আমিন। অল মাইসির, জুয়ো খেলা হারাম। অল আনসাব, দেবদেবীর পূজা করা হারাম। আজলাম, গণকের কাছে যাওয়া, ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এটা হারাম। বর্তমান বাজারে এগুলো চলছে না? চলছে কি চলছে না? এর কাছে হাত দেখাতে যাচ্ছে, কারো কাছে কিছু জানতে যাইছে, যাইছে না? এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানদের কাজ, শয়তানদের কাজ। নেশাদার দ্রব্য, জুয়ো খেলা, আপনার দেবদেবীর পূজা, মাজার পূজা, আবার আপনার বলুন ওই কি বলে ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এগুলো কি হারাম। শুধু হারাম নয়, আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই আমলগুলো হচ্ছে শয়তানদের কাজ। তাহলে আমরা শয়তানদের দলে যাব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কথা কি করতে হবে? মান্যতা দিতে হবে। চলুন এবার আপনাকে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে বেশি ভালোবাসা লাগবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, এক কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ তাআলা বলছেন, এক, পৃথিবীতে যদি কেউ নবীকে আর আল্লাহকে যদি ভালোবাসতে চায়,
তাহলে পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তার নাম হচ্ছে আবা উকুম, তোমার আব্বা মা।